এবারে গাজর পাক ঢালা হলো, গাজর পাক মিক্স আপ হচ্ছে। যে গাজরটা দুধ দিয়ে বানানো ছিল সেটাকে আবার দুবার করে এর সঙ্গে মিক্স আপ করছে। দেখুন কীরকমভাবে মিক্সিং হচ্ছে। पूरा मिक्सअप चल रहा है। जम गया भाई, धीरे धीरे मिक्सअप হচ্ছে। পুরো গাজর পাকটা কাল যে এতে করা হয়েছিল দুধ দিয়ে সেটাকে এখন মিক্সিং করা হচ্ছে। সবাই লেগে পড়েছে, 4-5 জন মিলে একসঙ্গে এগুলোকে তৈরি করে নিচ্ছে। পুরোটাই একসাথে নিয়ে নিচ্ছে। এটা টোটালটাই পুরোটাই একসঙ্গে মিক্স আপ হচ্ছে। এরপরে ধীরে ধীরে উপর নিচে করতে থাকবে। ধীরে ধীরে করছে, পরিষ্কার করে উপর থেকে নিচে, নিচে থেকে ওপর পরিষ্কার করে যাচ্ছে এগুলো। উপর নিচে করছে। জলও ঢালবি পানি। এবারে শুকা জিনিসটাকে এরা তৈরি করে নিচ্ছে উপর নিচে করে। इधर से मिला, इधर पानी डलवा दिया। এবারে কাজু মেশাচ্ছে। কাজু মিশিয়ে দিয়েছে। এর উপরে কিছু কাজু চলছে। কাজুর পর কিশমিশ আসছে। কিশমিশ ঢেলে দিল কিছুটা কিশমিশ এসে গেল। ছোট এলাচ এরপরে কাজুগুলোকে ওপর নিচে করে দিচ্ছে যাতে সব ক্ষেত্রে সমানভাবে লেগে থাকে। এরপরে ছোট এলাচ দিয়ে নাড়াচাড়া করবে। আর একটু ছোট এলাচ দিয়েও নাড়াচাড়া করবে। এলাচি পাউডার গুঁড়ো ডাস্ট এলাচি পাউডার দিয়ে দিল। গোটা দেবে না, এরা ডাস্ট করে নিয়েছে। ডাস্ট করে ভালো করে ওপর নিচে করছে। ना परात में कपड़ा मारो भाई, परात में कपड़ा मारो, लाओ धरो डालो। আর কি রিপোর্ট হয়ে গেল তৈরি হয়ে গেল। হ্যাঁ, এইভাবে তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। আপনারা দেখে নিন। আপনারা প্রশিক্ষণ নিলে হয়তো আরও ভালো সুন্দর করতে পারবেন, এদের থেকেও ভালো করতে পারবেন হয়তো। আমার প্রসেস আমি বলে দিলাম, এইভাবে গাজরের হালুয়া তৈরি হয়ে যাবে। আমার এই ভিডিওটাকে ভালো করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।